আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনে হযরত আয়ুব ও হযরত শুআয়ব আলাইহিসসালামের মোট 11 বার নাম উল্লিখিত রয়েছে। তো মনে রাখার বিষয় যেটা বলা কর্তব্য মনে করছি, কথাগুলো খুব ভারী, মেনে নিতে হয়তো কষ্ট হবে। এটাই বাস্তব যে আমরা এই পৃথিবীর বুকে বসবাস করছি, কাকে কত পরিমাণে ঠগিয়ে বড় হতে পারবো এই নিয়ে। ওজনে কম তো মাপে কম, দড়ি দিয়ে ফিতে দিয়ে মাপছেন, সেখানে ছাল চতুরি, সেখানে বিভিন্নভাবে কম বেশি করা। আপনি দাড়ি পাল্লায় মাপছেন, সেখানে একটা কমতি দেওয়া, আপনি ফিতেতে মাপছেন, সেখানে একটা কমতি করা। এই যে বিষয়গুলো চলে আসছে, আপনি ব্যবসা করছেন, কিভাবে তাকে 10 টাকার মাল আপনি 100 টাকায় বিকাবেন, এরকম ভাবনা নিচ্ছেন। আর মাহে রমজান আসলে তো বলা লাগেই না, 5-এর মাল 50, 50-এর মাল হয়তো 250, এরকম প্রলোভন নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন, আল্লাহর কাছে নিশ্চয়ই এর জন্য কৈফিয়ত দিতে আপনাকেই হবেই। তো সেই সব বিষয় নিয়ে ওজনে মাপে কম বেশি করা, চুরি ডাকাতি, লুটপাট, চাঁদাবাজি ইত্যাদি করা বড় ধরনের পাপ। কাবিরা গুনাহ, অসৎ উপায়ে অর্জিত অর্থে বরকত থাকে না। আপনি অসৎ পথে ইনকাম করেছেন, সেই অসৎ পথের পয়সায় আপনার কোনোভাবে বা সেই টাকায় কোনোভাবে বরকত থাকবে না, এটাই বাস্তব কথা। দ্বিতীয় একটা কথাটা খুব মূল্যবান। বুনিয়াদি যেনারা অনেক বয়স্ক লোক, তিনারা বলে থাকেন, সাপে কামড়ানো মানুষের মুখে মিষ্টি যেমন তেতো লাগে, সাপে কামড়ানো মানুষের মুখে মিষ্টি যেমন তিতা লাগে, সাপে কামড়ানো রোগীর মুখে মিষ্টি যেমন তিতা লাগে, তেমনি পাপে কামড়ানো মানুষের মিষ্টি উপদেশকেও তেতোবোধ মনে করা যায় বা মনে করা উচিত। এটাই বোঝাতে পারলাম না হয়তো। সাপে কামড়ানো রোগীর মুখে মিষ্টি ধরলে যেমন তার তিতা লাগে, তেমনি সাপে কামড়ানো মানুষের মিষ্টি উপদেশ তিতবোধ করাই বোধ হয় বা শ্রেয় বলে মনে করি। 3 নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে এই সমকালের যেনারা নবী ছিলেন, সমকালের যেনারা মনীষী ছিলেন, সমকালের যেনারা জ্ঞানী ছিলেন, সমকালের যারা উপদেশ দাতা ছিলেন, তাদের অমান্য করা এবং পাপের কাজের সীমা ছাড়িয়ে দেওয়া যাওয়ার মানেই এই পৃথিবী আল্লাহর আযাবকে ডেকে আনা। আল্লাহর আযাবকে ডাকতে গেলে এমন কিছু বিশেষ প্রয়োজন মনে হয় না। আপনি মুসলমান, নামাজ পড়ছেন না, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? আপনি 20 মণ ধান গোলায় তুলে দিচ্ছেন, 1 মণ আপনাকে আলাদা করে ছেড়ে দিতে হবে। সে 1 মণ ধান আপনি গোলায় না ভরে ওই 20 মণের সঙ্গেই ভরে দিচ্ছেন, তাহলে ওই 20 মণের খাবারের সঙ্গে ওই 1 মণ যখন মিশিয়ে নিলেন, টোটাল খাবারটাই তো হারামে পরিণত হয়ে গেল।
তাহলে আল্লাহর থেকে আপনি বেশি চালাকি মনে করছেন যে 20 মণ ধান ঢুকিয়ে দিলাম, তারপরে 10-20 কেজি যা আছে ফকির মিসকিনকে দিয়ে দিলাম, তাতেই আল্লাহ হয়তো খুশি হয়ে যাবে। কখনোই হবে না। আপনি নিজের আযাবকে নিজে ডেকে আনছেন। যাই হোক, ছোট ছোট মুখে বড় বড় কথা অনেক কিছু বলে ফেললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।